নামাজ পড়লে কে খুশি হয়? কি ব্যাপার এই অবস্থা? লাগে জানি টাইনে কবরস্থান নিতে হবে একটু পরে। নেতায় ওনা বেড়াচ্ছে না। আমি শেখ হাসিনা খালেদার নাম নিতে কইনি, জামাতের কোন নেতার নাম নিতে কইনি। আমি যার নাম নিতে বলেছি ওনারটা জোর নিবেন, হাড়ের রোগ ভালো হইব, গুনাহ মাফ হইব, কবরে যাওয়ার সাথে সাথে কবরটা জগ জগ ভক ভক হইব। এরপরে জোর নাই। এইবার যদি জোর না দেন না লুলো হইয়া মরবে। রেডি? নামাজ পড়লে কে খুশি হয়? চেয়ারে যারা বসেন চাচা কথা কই, চেয়ারে বসেন দেখে দাম বাড়ে নাই, সবাই আমরা সমান। রেডি? নামাজ পড়লে কে খুশি হয়? রোজা রাখলে কে খুশি হয়? হজ করলে কে খুশি হয়? যাকাত প্রদান করলে কে খুশি হয়? আর একটা কাজ করলে আল্লাহ আল্লাহ রাসূল দুজন খুশি হয়, দুরূদ শরীফ পড়লে। আর দুরূদ ছাড়া দুনিয়ার কোনো দোয়া আসমানে যাবে না, এই কেম চ্যালেঞ্জ। কোন নামাজও যাবে না, দোয়াও যাবে না। তাহলে দুরূদ পড়ার দরকার আছে না নাই? বারবার আসবে না, তা আমার লাগবে না। লিল্লাহি তাকবীর। ভলান্টিয়ার ভাইরা যারা আছেন, ওই যে সমস্ত আল্লাহর ওলিরা দাঁড়ায় দিছে, লাডিল ও থাকবে না ভাগবে সিদ্ধান্ত নিতে হবে। থাকতে হইলে বইতে হইব, মাদার ঘুষাই একবার দোকানের বাইরে ফেলাইতে হইব। এটা মমতাজের প্যান্ডেল না, আর কাউয়া কাদেরেরও প্যান্ডেল না। এটা 30 সেকেন্ড টাইম দিছি ভলান্টিয়াররা, দেখলা তো তাবিজ গলাইতে অনেকে ঘোরে। ওগুলা কি কচু কাটতে রাখছেন নেমে, ওগুলার বহাইতে পারেন, নাহলে ধাক্কাই গেটের বাইরে নিতে পারেন। এটা রাজনীতির মঞ্চ না। আল্লাহু আকবার জোরে বলেন। আলহামদুলিল্লাহ বলেন। লিল্লাহি তাকবীর। সর্বময় ক্ষমতার মালিককে জোরে এই আল্লাহ নাম নিবেন তো মনে হবে সত্যিকার আপনার রবীন্দ্রনাথ ঠাকুরের উন্নত। রবীন্দ্রনাথ ঠাকুরও কিন্তু আল্লাহরে ডাকতো এইভাবে, রময়ন গগয়ন ঈশ্বর হরিপদ মহামনায়ন পাদম পাদম কম 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 এগুলো ডাকতো। ওয়াং সতী ওয়াং সতী ওটা ডাকতো এইভাবে। ওরা কিন্তু দাঁড়িয়ে ছিল, কথা কর না কেন? আর ওর সঙ্গীতই, ওরই কবিতা আবার বাংলাদেশের জাতীয় সঙ্গীত। দোয়া করেন। আমাদের আজকের অতিথি সুন্দর কথা বলেছেন, আলেম ওলামার সাথে বিএনপি আলাদের কোনো সংঘর্ষ হয় নাই, বাস্তব কথা বলছি। তবে একটা কথা বলে দিয়ে যাই, যারা ভালো আজীবন যেন তারা ভালোই থাকে, তাকে যেন কোনো শয়তানে ধোকা দিয়া যেন খালের মধ্যে না নামে। আর বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে আলেম ওলামার বিরুদ্ধে কথা কইলি ওরা কেমনে কেলাইয়া নামাইতে হয় বুঝে গাইছি। শেখ হাসিনার নামাইয়া বোঝা শেষ। ওই আল্লাহ কোন আছে না নাই? জোরে ওই আল্লাহর প্রশংসা বলেন তো দেখে আলহামদুলিল্লাহ। গাজীপুর জেলা ঐতিহ্যবাহী পূর্বনয়নপুর সাহেবপাড়া সামাজিক কবরস্থান ও যুব সমাজের উদ্যোগে একম বার্ষিকী। এরা এই জীবনের প্রথম ওয়াজ দিছে। সাহেবপাড়া ঈদগাহ মাঠ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ জনাব আলহাজ আব্দুল লতিফ। কে? মাশাআল্লাহ, সুন্দর চেহারা, সুন্দর মানুষ, মারহাবা বলেন। সভাপতি বাইতুর রহমান জামে মসজিদ, প্রতিষ্ঠাতা রহমানী ক্লিনিক, রাজেন্দ্রপুর। আজকের মাহফিলের প্রধান অতিথি আপনাদের মাও মাটির বন্ধু। 17 বছর পরে মনে হয় স্টেজে উঠছে। 17 বছরের ভিতরে উনি স্টেজে ধারও আসতে পারে নাই। বিভিন্ন মামলা খানেওয়ালা, তারা নির্যাতিত, নিষ্পেষিত, পদদলিত অধ্যাপক ডক্টর
এস এম রফিকুল ইসলাম বাচ্চু সাহেব, আল্লাহ ওনাকে কবুল করেন। আজকের মাহফিলে বিশেষ অতিথি জনাব আল্লাহ আবু তাহের মুসল্লি, আবু বকর সিদ্দিক, জয়নাল আবদিন রেজবি, শফিকুল ইসলাম কবির। আজকের মাহফিলে যিনি আমার আগে ওয়াজ করেছেন, উদীয়মান তরুণ বক্তা, অল্প সময়ের ভিতরে সাজানো গোছানো বক্তব্য দিয়ে কোরআন হাদিসের আলোকে একটা বিষয়ের পরে আপনাদের তুলে ধরার চেষ্টা করেছেন এবং উনি সাকসেস হয়েছেন। হযরত আল্লামা হযরত মাওলানা হাফেজ আহসান জামিল বারাকাল্লাহু ফি হায়াতি। আর ওয়াজ করেছেন নোমান বিন সাঈদ, নজরুল ইসলাম, হযরত মাওলানা হাফেজ আকরামুল ইসলাম। আল্লাহ, এখানে মিজানুর রহমান মিরু ভাই, আমির হোসেন, মনির হোসেন এবং যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, যারা আমার বাড়ি পর্যন্ত কেরানীগঞ্জ গিয়েছিলেন, সকলকে জানাই আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ, মোবারকবাদ। ভাইজান, আমি 10 দিন ধরে চোখের যন্ত্রণায় অনেক অসুস্থ, আপনারা দেখেছেন। কারণ এই চোখ কি বলে গাজীপুরে উঠছে, মানে লাল হচ্ছে, উঠছে মানে উঠে দেয় নাই। চোখের যন্ত্রণায় রাত্রে ঘুমাইতেও পারি না, ওয়াশ করলে যখন টান দেই চোখের মধ্যে চ্যার চ্যার করে ব্যথা করে। চোখ আমার, তুমি জান না কেমন। মাঝে মাঝে একটু চশমাটা পরবো, আমি কিন্তু চশমা পরিনি। বয়স 49 বছর, এখনো পর্যন্ত চোখের পাওয়ার 14 বছরে পড়ার মতো। চাচা আমার দামি কইছি দেখ, একটু জোরেও কইল না, আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি। যাদের বয়স 40-এর নিচে, এরা যদি চেয়ারে থাকে, আল্লাহ, বাড়িতে যাওয়ার আগে আজীবনের লেগে মাজাটা দেখাই দিবা। চেয়ারে থাকবে শুধু 40-এর উপরে যাদের বয়স। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এবারে দেখো তোর সিটটা খালি হয়ে গেছে। আল্লাহ কবুল করেন, জোরে না আমিন। এইবার কয়েকটা প্রশ্ন করবো, সত্যিকারের বাপের বেটার মতো মুসলমানের মতো আওয়াজ দিবেন। আমরা হলাম মুসলমান, কোন সন্দেহ আছে? মুসলমানের কারে কয়? বড় বড় মোষ থাকলে আর টাকা পয়সা মান সম্মান থাকলে তারই মুসলমান কয়। যার ভিতর নামাজ নাই ওই হালার মুসলমানই নাই। কথা কর না কেন? যত বড় নেতা হোক আর গোতা হোক আর হোতা হোক আর জুতা হোক, যার নামাজ নাই আর ইমান নাই। এই বিষয় বুঝাইতেছে যে দ্বিতীয় বক্তা, হয়তো বেটাটা বোঝেন নাই, কিন্তু মনে রাখবেন, যেই নেতার মধ্যে নামাজ নাই, ওর রাজনীতি করবেন, ও ঘুমের বস্তা চুরি করবো, দুদকের মামলা খাইব, আপনি জাহান্নামে যে দুদকে যাবেন। ওই নেতার পিছনে দৌড়াইবেন যেই নেতাকে ইয়াউমানা দুরকুল্লা উনাসিন বিইমামিহিম, কোরআনে আছে না নাই? এটা কি আমার গোপালগঞ্জের কথা না গাজীপুরের কথা? কিয়ামতের মাঠে ইয়াউমানা দুরু, আল্লাহ বলেন আমি ডাক দেব কুল্লা উনাসিন বিইমামিহিম, তোর নেতা সহ। কারে ভোট দিয়েছিল ওইটা সহ ডাক দেব। আপনার কোনো বাপ নাই যে ওই নেতার কাছ থেকে ছুড়াইয়া নেতা জান্নাতে যাবে আর আপনি জাহান্নামে যাবেন, অথবা নেতা জাহান্নামে যাবে আপনি জান্নাতে যাবেন, কোন সিস্টেম নাই। নেতা যেদিকে আপনি সেদিকে। কথা বলেন না কেন? এই জন্য সবচেয়ে আল্লাহর প্রশংসা করি, 17 বছরের ভিতরে হাসিনার আমলে কোনোদিন ভোট দিতে পারি নাই। ভোট দিব কোন সময়? যখন ভোট হইতো তখন আমি ওয়াজ করতাম, রাত 10টার পরে হইতো ভোট, তখন তো আমি মাহফিলি থাকতাম। কথা বলা লাগে, আস্তে কথা বলে লুল হইয়া বলবা। কথা ঠিক কইছি না বেঠিক কইছি? ওয়াজ মাস করে দেখতাম ভোট হয়ে গেছে, ফজরের সময় ডিক্লার হইতো, তারপরে মুমতাজ ইচিংকিম পাকা চিং চিং, এক একজনের নাম ঘোষণা হয়ে গেছে। কথা বল না কেন?
তাহলে আমি একা হাসবো, আপনারাও হাসেন। কথা বাস্তব না বাস্তব? তবে আল্লাহর কাছে পাইছে গেছে আমার হুজুর ভাইরা, এখন ফাঁসে খুঁজারে ভোট দিতে হয় নাই, রাত্রি হয়ে গেছে, পর্দার সহিত ভোট হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। একসাথে বলতে হবে সর্বময় ক্ষমতার মালিককে। এখানে আসার তৌফিক কে দিয়েছেন? এইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নেবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। সুদ খাওয়া হালাল না হারাম? চান্দু চাচা কও পারলে বাপের বেড়ার মতো, সুদ খাওয়া হালাল না হারাম? খাইতে খুব আরাম। একটা কাজে সুদ খায় তার নিজের আপন মার সাথে 70 বার জেনা করার গুনাহ হয়। আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত সুদকে হারাম করছি, ব্যবসাকে হালাল করছি। التاجر الصدوق الامين مع النبيين والصديقين شهداء والصالحين। আমি নবীর চাইতে বড় বিজনেসম্যান পৃথিবীতে কোন নবীর জন্ম দেয় না। মারহাবা বলেন আরো জোরে। পৃথিবীতে যত নবী আছে সব নবী ব্যবসা করছে, তার ভিতরে সবচেয়ে বড় বিজনেসম্যান হলো আমার নবী। এই হাদিস জানার পর মসজিদ কমিটি যদি তার ইমামের ব্যবসা করতে না দেয়, আমি মনে করবো 1 নাম্বার বদমাইশের কমিটি। ইমাম যদি সত্যিকার সাহাবে খেলে দোকান দেয়, বুঝছি আরে বাদ দে, ইমাম যদি কাপড়ের দোকান দেয়, আরে বাদ দে, টাকা ইনকামের ধান্দা করতেছে। কে বড় মিয়া? বড় মিয়া, তোমার নবী পৃথিবীতে সর্বপ্রথম কাপড়ের ব্যবসা করছে। মারহাবা বলতে পারলেন না? প্রত্যেকটা কথা যদি কোরআন হাদিস থেকে না হয়, যা বলবেন আমি তাই মেনে নিব। নবীর জীবনে 3টে ব্যবসা ছিলেন। কয়টা? জোরে কোন, আরো জোরে, জোরে বলো। 3টে টান দরকার, সঙ্গে কবা 3টা, 3টা ধানের শেষে বলো 3টা। কয়টা? জোরে কোন, কয়টা ব্যবসা? 1 নম্বরে নবী ব্যবসা করছে ছাগলের ব্যবসা। 2 নম্বরে ব্যবসা করছে আমার নবী কাপড়ের ব্যবসা। 3 নম্বরে আমার নবী ব্যবসা করছে ভ্যারাইটিস ব্যবসা। যেই সময় যেটার দরকার মক্কায়, ওইটা মক্কায় নবী নিয়ে আসতেন, আর মক্কা থেকে সিরিয়ায় যেটা বেশি দরকার, লাভবান বেশি হওয়া যাবে, ওইটা নবী মক্কা থেকে নিয়ে যাইতেন। হজের মৌসুমে সিরিয়া থেকে আমার নবী দামি দামি কম্বল নিয়ে আসতেন, কারণ হাজিদের এটা দরকার হবে। দেখেন আমার নবী কত বড় বিজনেসম্যান। এই জন্যই মা খাদিজা তাকে জীবনের প্রথম ম্যানেজার বানাইছিলেন। আল্লাহু আকবার জোরে বলেন তো। অনেক মূর্খ বক্তা আছে, তারা বলে মা খাদিজা। অনেক মূর্খ বক্তা বাংলাদেশে আছে, আলেম না। অনেক অনেক নেতা আছে, তারা আলেম ওলামাকে কোন ভাষা করে রাখার জন্য বলে এরা ব্যবসা করবে কেন। হালাকে পৃথিবীর সব ইমাম, সব নবীরা ব্যবসা করছে। কথা বল না কেন? টাকা নেই। পৃথিবীতে সর্বপ্রথম উম্মতে মুহাম্মাদের ব্যবসা শিখাইছে আমার নবী। যেরকম ভাবে আমি আপনাদের সামনে উপস্থাপন করি, নবীর বয়স যখন 8 বছর। কত? জোরে বল, কত বয়স? 8 বছর বয়সে আমার নবীর জীবনের প্রথম ব্যবসায় যায় সিরিয়া। জীবনের প্রথম। 6 বছর বয়সে মা হারাইছে, 8 বছর 10 মাস 10 দিন বয়সে আমার নবী তার চাচার সাথে ব্যবসায় যায়। তখন নবীর দাদাজান বেঁচে আছেন, মারহাবা বলেন। তখন আবু তালেবের আন্ডারে আমার নবী যায় নাই। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে কয়, এদিকে আয় রে পুত, এদিকে আয়। আব্বা, আমার কলিজার টুকরা লইয়া তুই ব্যবসায় যাবি। শোন, আমি মরার পরে কিন্তু তুই মুহাম্মাদের দায়িত্ব নিতে হইব। মুহাম্মদ যেন কারো কাছে প্রত্যাশী না হয়, মুহাম্মদ যেন কারো কাছে ধন্না ধরে বাঁচতে না হয়, মুহাম্মদের ব্যবসা শিখাই দেয়। কারণ মুহাম্মদ জীবনে ভাব দেখেন নাই। আমার নবীর জীবনী কাউরে পরাণ বইরা, এই বাচ্চা গুলাই
এই তিন জায়গায় নেন, ওইটা নেন আপনার পিছনে হন, আর ওইটা নেন একবারে গেটে রয়ে নেন, পিছনে টান দেওয়াই পাঞ্জাবি আলা। আল্লাহ কবুল করেন, যেরকম আমিন। যে আরো সাইড দিয়ে রয়ে গেছে একবারে, এটা ভাগ করেন, এগুলো ভাগ করেন, এগুলো ডিস্টার্ব করবে। সাইড জায়গায় সাইড গেলাম, পিছনে যান, বাস ঠিক আছে। এর ঘাট ধরে চাপা দেবেন জোরে, আবার জোরে দিয়ে না ব্যথা পাইবে, এরা কিন্তু আল্লাহ রুলি মারা হবে। এই বাচ্চাগুলো যেই বয়সে ওয়াজের মাঠে বয়ে রয়েছে, এই বয়সে আমি লুঙ্গিও করিনি, সত্য কথা বললাম, আমি লুঙ্গিও করিনি। আজকে এই ছেলেগুলো 12টার মধ্যে বসে থাকে, মনে করতে হবে এরাই একদিন এই দেশের ভবিষ্যৎ। অতএব এদের জন্য রাগ করা যাবে না, একটু শাসন করবেন অল্পতে, যেরকম মানা হবে। অনেক মানুষ আছে বাচ্চাদেরকে মসজিদ থেকে বাইর করে দেয়, এই বাচ্চাটাকে মসজিদ থেকে বের করে দেবেন আল্লাহর কসম, এই ছেলেটা একদিন হিরুঞ্চি হইয়া আপনার বিলের মধ্যে নিয়ে আন্দা ঘোষণ ঘুষাইব। গজারে চলার মধ্যে জন্মের পিটান পিটাইব, বুড়াটা শয়তান আমার মসজিদে বাইর করে দিছিল। এই বড় কেনা রইব, কথা বল না কেন? এই জন্য এদেরকে আদর্শ শিখাবেন আপনার আমি একসাথে, যখন আমিন। বাবা তোমরা ডিস্টার্ব করবো না, কলিজা চুপ থাকবে, হ্যাঁ ওকে, যেরকম আমিন। বাবা আমার নবীর জীবনে 8 বছর বয়সে ব্যবসায় যেতেছে। নবী এই জন্য বলছে আত্মাজের সুদুকুল আমিন, যারা আমি নবীর মতো ব্যবসা করবে আমার সাথে জান্নাতে যাবে। নবীজি বলেছেন আমার মতো নামাজ পড়বো, সল্লু রাআইতুমুনি উসাল্লি, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়বা আমি যেমনে পড়ছি। নবী এটা আবার পরে কইছে আমি যেমনে পড়ছি আপনি তোমরা পারবা না, কারণ আমার ভুল হলে জিবরাইল এ বলে দিছে, আর তোমার কাছে বলে দেবো এই শয়তান নেই। কথা বল না কেন? নামাজে খারাইছে, ইমাম সাহেব কেরাত করতেছে, বুড়া পিছনের থেকে, অর্থ বাইর বেরাম আছে, অনেক গ্যাসের ঠেলা দিছে, ঠেলা মানে পেট তো গ্যাস সিলিন্ডারে গেছে, সুদের টাকা দিয়ে খাইতে খাইতে। কথা বল না কেন? অনেক মসজিদের সভাপতি আছে, মসজিদের টাকা দিয়ে মাদ্রাসার টাকা দিয়ে বাজার করে খায়, মাদ্রাসার টাকা মাইরা বাড়ি বিল্ডিং করে, ওই টাকা পেটে গেলে তো গ্যাস সিলিন্ডার হবে। তো নামাজের ভিতরে আইসে আর গ্যাস, হুজুর তো ধরছে কিরা, শয়তান করতেছে তুই ঠিক না বেটি? পিছনে তো সভাপতি কাস্ট আছে, আরে কেরা তো শেষ হয় না, আমার অসুবিধা। নবী বলেন যদি আমার এরকম সমস্যা হইতো, সাথে সাথে জিবরাইল সেটাকে দমন করে ফেলতো। লিল্লাহি তাকবীর। বাজান এবার দিলটা নরম করবেন, আমার নবীর জীবনের প্রথম 8 বছরের ব্যবসা, চাষার সাথে যখন ব্যবসা যায় গো বাবা, আমার নবী 8 বছর বয়সে কত বুদ্ধিমান ব্যবসায়ী ছিলেন যুবক ভাইরা। আমার নবী চাচারে দেখে শুনতেন, চাচা এইভাবে বিক্রি করব, ওই দেশে যেই জিনিসটার প্রয়োজন ওইটা আমরা নিয়ে যাব, আমার দেশে যেটা প্রয়োজন ওইটা ওই দেশ থেকে কম দামে কিনে আনবো। আরে আমার নবী কত বড় ব্যবসায়ী গো বাজার। আমার ওই নবীর যদি বাংলার জমিনে কেউ চরিত্রহীন বলে গালি দেয়, আমার নবীর যদি কেউ পাগল বলে গালি দেয় গো, যেই মানুষটা 8 বছর বয়সের থেকে পৃথিবীতে কত বড় বাবা ব্যবসায়ী, কত বড় চতুর আমার আল্লাহ তার নবীরে বানিয়েছে, আমার এই নবীরে যদি কেউ গালি দেয়, আরে দুনিয়ায় থাকার কোন অধিকার না। গাজীপুরে মুসলমান রাজি আসো না নাই? রাজি আসো না নাই? আওয়ামী করো, বিএনপি করো, জামাত ইসলাম করো, জাতীয় পার্টি করো, যে দলগুলো সে দল করতে পারবা। গণতন্ত্র দেশ, নবীনে কেউ গালি দিল জায়গায় খুঁজে ফেলবো, জায়গায় কলিয়ে উড়ে দেবো। রাজি আসো না নাই? রাজি আসো না? কিন্তু হাত
দিয়ে কি হইয়া করে দিলা ওয়াজের মাঝখান থেকে একটা মধ্যে মুজাহিদ লাগবে ওমরের মতো। আমার বিশ্বনবীর যদি কেউ গালি দেয় ওর জায়গায় এই বাজারে চলার মধ্যে পিটা রাখবো। কথা বলো না কেন? আজকে বাংলাদেশে কাদিয়ানি গোষ্ঠী, কাদিয়ানি, তারা আমার নবীর চরিত্রহীন বলে গালি দেয়। আপনি জানেন এই কাদিয়ানি গোষ্ঠী আমার নবীকে বলে নবী মুহাম্মদ ছিল একটা চরিত্রহীন। এই কাদিয়ানি গোষ্ঠী বলে আমার নবী বলেছিল নারী নবী। এরা শেষ নবী এই জন্য মানে না যে নবী মুহাম্মদের ভিতরে ভেজাল ছিল, এই জন্য মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে তারা নবী মানে। গাজীপুরের মুসলমান, আমি আপনাদের দুইটা পাও ধরে বলবো, নয়নপুরের মুসলমান, জীবনে যদি একটা দিন আমার নবীর কেউ খুশি করতে পারে ওই লোকটা ডাইরেক্ট জান্নাতে যাবে। আমার নবীর মতো সুন্দর মানুষ এই পৃথিবীতে কাউরে আল্লাহ বানায় নাই। কথা বলেন না কেন? দেখেন আমার নবীর এক একটা সৌন্দর্যের বর্ণনা আপনাদের সামনে করি। আপনি আল্লাহ আকবার দিয়ে নবীরে খুশি করবেন, আল্লাহরে খুশি করবেন, আল্লাহর জান্নাত আপনার জন্য রেডি হবে। আনাস ইবনে মালিকের মা বলেন, বুখারীর হাদিস, আনাস ইবনে মালিক ছিলেন আমার নবীর খাদেম, 10 বছরের খাদেম, বুড়ি গেছে। আনাস ইবনে মালিকের মা বলেন, তুই আজকে একটু নবীরে দাওয়াত দিয়ে নিয়ে আসবি। এখন দিলটা নরম করবেন, দেখেন এক ফোঁটা চোখে পানি আসে কিনা। যে বলে গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আর আমার মাওলার মাফ করতে লাগবে 1 সেকেন্ড। বলেন শেখ হাসিনা তার বাপের পিতৃ হত্যার বিচার 40 বছর পরে করছে। খালেদা যে যদি বার ক্ষমতায় যায় তার স্বামী হত্যার বিচার হয়তো 50 বছর পরে করবো। কথা বল না কেন? রাজাকারদের ফাঁসি হয়েছে 40-45 বছর পরে। অন্যায় যারা করেছে বিচার হয়েছে। মনে রাখতে হবে পৃথিবীতে আমার আল্লাহ এমন একজন দরদি, এরশাদ শেখদার ফাঁসি হয়েছে, অন্যায় করেছে, ঠিক না ঠিক? কিন্তু কিছু কিছু নিরহ আলেমদেরকে ফাঁসি দিচ্ছে আওয়ামী লীগ, তাদের কোনো দোষ ছিল না, তাদের বিচার আওয়ামী লীগের পেতে হবে। অপেক্ষা করেন, তুমি অপেক্ষা করেন না। পাইকারা যতই মারান না কেন, এটা বাংলাদেশ, এটা বাংলাদেশ। বাংলাদেশের মানুষ জোয়ার বাটার মান দেশের মানুষ। রাজনীতি গড়তেও সময় লাগে না, রাজনীতি তাল গাছে উঠতেও সময় লাগে না। কথা বল না কেন? সরকার অফিসের ভিতরে এই সমস্ত আল্লাহর ওলিরা কেউ উঠতে পারে না স্টেজে। ওই গদারি চলার মাঝখানে বয়ে কেউ শুনে গেছে গা, যদি হুনছে যে আইছে পুলিশ দিয়ে দাবাইছে। কথা বল না কেন? যারা দাবড়াইছে দেখেন, দাবড়ানো লাগে না, হ্যাঁ নিজেরাই দাবড়াই গেছে গা। বলে তাসির ওয়াসিরাতুল বিজরা উখরা, তুই যা করবি ওইটা তুই পাবি। কথাটা কি কইছে? জোরে কোন, আরো জোরে। জোর হলো না? আল্লাহ আছে তো ইনশাল্লাহ, বলেন তো। এই তুই সোরের মতো চাষকে এলাম বাবাটা ঠ্যাঙ্গে তো পাবে না। বাদাম নিয়ে বসে দেখতেছে কারে নিয়ে খাওয়া যায়, তোর বাদাম পকাড়ে তো লিল্লাহে তাকবীর। মনে করছে আমি যদি দেখি না, উঠলা যদি খোলস না, গরম পানি মারবো, একটু চা দেন তো। আল্লাহ কবুল করেন। আমি বহুদিন পরে গাজীপুর এসেছি। গাজীপুর আমি সহজে প্রোগ্রামে রাজি হই না, বহু চেষ্টা করে। শুধু একটা কথার উত্তর দিবেন, এই জমিনটা যার, হুকুম চলবে তার, ঠিক না বেটি? আহারে আমার নবীরে দেহের সৌন্দর্যের পালা কি আমার নবী। আনাস ইবনে মালিকের মা নবীর দাওয়াত দিছে। দাওয়াত দেওয়ার পরে আনাসের মা 13-14 প্রকার তরকারি রাঁধছে, গোশত রাঁধছে 2-3 পর্বে। নবীরে খাইতে দিয়া জানালার ফাঁক দিয়া তাকায় দিছে, দেখে আনাসের মার ঘরে বাতি লাগে না, পুরা ঘর আলো। আল্লাহ যারা তোমার নবীর প্রশংসা শুনে হাসতে সুবহানাল্লাহ কইছে, এবার বাড়ি ঘর তুমি ছিল রাহে। আমি আবার কই, রেডি? মালিকের মা দেখে ঘরের মধ্যে কোনো বাতি লাগে না, পুরা ঘরটা পূর্ণিমার চাঁদের মতো আলো।
গাজীপুরে কলেজার টুকরা ভাইরা, পৃথিবীতে আমার নবীর পরে ইউসুফ নবী ছিল সবচেয়ে বেশি সুন্দর। ইউসুফ নবীর বাবা দিনের বেলা সুন্দর দেখা যাইত, আর আমার নবীর রাতের বেলা বেশি সুন্দর দেখা যাইত। আমার আল্লাহ কোরআনে বলে, নবী যেরকম সুন্দর চরিত্র সেমন সুন্দর। আমাদের কাছে দেখবেন যে পুরুষ আর যেই মহিলার চেহারা ভালো, ওদের ভিতরে গুণ আর আলো বেশি। যখন নায়কের মতো চেহারা 32টা সিরিয়রে অফার দেয়, কথা বল না, নায়ক শাকিব খানকে একটা দুটো অফার পাই ডেলি। সালমান শাহ মরছে 29 বছর আগে, এখনো শরীরে তার জিকির গায় সুবহানাল্লাহ। সালমান শাহ কি ওলি আছিল রে বাপ, কথা বল না কেন? আমাকে সালমান শাহ যে বছর মরছে, এই বছর বাংলাদেশে অনেক বড় বড় ওলিরা মরছে, একজন ওলির নামও কেউ নাই না। সালমান শাহ নিয়ে এমন মাতামাতি ফাটাফাটি, আপনি যদি হাদিস শুনেন পাগল হয়ে যাবেন। কোন নায়ক নায়িকা গায়িকার জন্য যদি তাদের ফিল্ম পৃথিবী থেকে নিস্তানাবদ না করা হয়, কোন দেশে জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। একটা ফিল্ম দুনিয়ায় থাকা অবস্থায় কোন নায়ক জান্নাতে যাবে না। কত দেন আমার কাছে? মুসলমানের পোলা কি ভাবতেছে তুমি? কার পক্ষে তুমি মাতামাতি করো? শুধু একটা কথার উত্তর দিতে হবে, জমিনের মালিককে। একটা সুন্দর পুরুষ হলে এক দর্শন 1000 মেয়ে তার অফার দেয়। আর পৃথিবীতে এমন সুন্দর কে আছে যে বাড়তি লাগে না, সে ঘরে ঢুকলে আলো করে যায়। জোরে 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 বসন্দে বা চোখের পানে ফেলায় কাঁদবা। শোনো আমার নবী সম্পর্কে আল্লাহকে কোরআনে কি বলে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি স্রষ্টা সৃষ্টিজীবের মধ্যে সবচেয়ে উৎকৃষ্টতম অভাই দিয়া, উৎকৃষ্টতম চরিত্র দিয়া, উৎকৃষ্টতম চেহারা দিয়া অনলি ওয়ান একজন মানুষ আমি বানিয়েছি। তার নাম আমার প্রিয় হাবিব মুহাম্মদুর। আমি আল্লাহর নামও 99টা, আমার হাবিবের নামও 99টা। নবীর রওজার পাশে দেখবেন স্বর্ণের নেমবেলতে লেখা আছে নবীর 99টা নাম। মারহাবা বলেন। আমার আল্লাহর 99টা নাম এক পাশে লেখা, নবীর 99টা নাম এক পাশে লেখা। আমি আমার নবীর নাম ধরে কোরআনে এক একটা আয়াত তেলাওয়াত করব। যদি বাতের রোগ, হাড়ের রোগ, ডায়াবেটিস সব রোগ ভালো করতে চান, আল্লাহু আকবার দিয়ে নিজের পানটাকে সোজা করবেন। রেডি? ইয়াসিন পৃথিবীর কোন নবীর এতগুলো নাম ছিল না। মারহাবা বলেন আরো জোরে। যেই নবী ঘুমাইলে আল্লাহ হাসতেন, যেই নবী কাঁদলে আল্লাহ কষ্ট হইতেন, যেই নবী খাবার খাইলে আল্লাহ ফেরেশতাদের সাথে নবীর প্রশংসা করতেন।
যেই নবী একবার আল্লাহর কাছে হাত তুললে আমার আল্লাহ সমাবেশ করে বলতেন, আজকে আমার নবী আমার কাছে চাইছে, আমি খুব খুশি। দুনিয়ার সব নবী আল্লাহর কাছে চাইলে আল্লাহ অনেক সময় দিতেন না, কিন্তু আমার নবী যখনই চাইতেন আল্লাহ 100 বার দিতে রাজি হইতেন। এখন আপনি একটা উত্তর দিবেন, মাহফিলের মাঝখান থেকে একটা মর্দে মুজাহিদ তালিবে আলিম দাঁড়াবো। যেই নবী হাসলে আমার আল্লাহ হাসে, যেই নবী কাঁদলে আল্লাহ কষ্ট পায়, ওই নবীর যদি কেউ বাংলার জমিনে গালি দেয়, ওর মাথার সাথে বড়ি থাকতে পারে না। রাজি আছেন না নাই? রাজি আছেন না নাই? রাজি আছেন দেখে আল্লাহকে হাত উঁচু করে থাকবেন। আমার ভাইরা, আমি আপনাদের সামনে কেন হাত দুটো তুলতে বলছি? আজকে 7ই নভেম্বর 2025, চোখের পানি ফেলা এখন আমার মাওলার ডাক দিয়ে বলবা, মালিক, রাত এখন 11টার কাছাকাছি, মালিক রে, দুনিয়ায় কয়দিন বাঁচবো তা জানি না, কিন্তু মৃত্যুর সময় তোমার নবীর দেখা ছাড়া দুনিয়া ছাড়তে চাই না। দুনিয়ায় কোন নেতারে দেখতে চাই না, মায়ের দেখতে চাই না, বাপরে দেখতে চাই না, তোমার নবীর শুধু এক নজর বালিশের পাশে দেখে মরতে চাই। নবীর দেখেন নিয়ত আছে? নবীর কথা শুনে গলা ফাটাইয়া এই হুজুরের সাথে তাকবীর দিবেন। রেডি? আল্লাহ কবুল করে, জোর করে আমিন। টাকা দিকে আনাস ইবনে মালিকের মা বলেন, আমি জানাল কাছে সরাই দেখি আমার ঘরের মধ্যে পুরো পূর্ণিমা চাঁদ। আনাসকে জিজ্ঞেস করে, বাবা আনাস, মা এ আনাস, এ তো নবী কি সবসময় এরকম জ্বলতে চায় রাত্রে? না কেন আমার বাড়িতে আইসে নবীর মুজিজা দেখাইতেছে, এখন আপনি কাঁদবেন। আনাস বলে, মা, ও মা, আমার নবী এমন একটা মানুষ মা, রাস্তা দিয়ে হাঁটলে কোনো বাতি লাগে না। ও মা, আমার নবী বাথরুমে গেলে, আমার নবী ইস্তেঞ্জা করলে, পায়খানা প্রস্রাব করলে কোন দুর্গন্ধ আসে না, মেশকম্বার ঘেরান আসে না। ওমা, যুদ্ধের ময়দানে নবীর জন্য আমরা বাথরুম লেপটিন করি, কাঁচা বাথরুম, 4খান 5খান পাথর দিয়া চাদরটা ঘেরাও দিয়ে অথবা লতা পাতা দিয়ে নবীর জন্য বাথরুম করি। মা, আমরা নবীর বাথরুম দেখার জন্য, নবীর পায়খানা প্রস্রাব দেখার জন্য পাগলের মতো দৌড়ে যাই। মজায় দেখি পুরো বাথরুমে শুধু মেশকম্বরে ঘেরা। মা, আমার নবীর কথা আর কতক্ষণ? মা, বাজান দাবি দেখতেছি আপনাদের চোখ ভরা পানি। এই আমার গাজীপুর নয়নপুরের বাইরা আনাস ইবনে মালিকের মা থেকে হাদিস খানে বর্ণিত, আনাস নবীরে খাওন দাওন শেষ করে যখন মসজিদে নববীর দিকে রওনা দিল, বাজান আমার মাথায় যে চুল দেখতাছেন, এটা কিন্তু আমি উমরার থেকে কেটে আসছি। আজকে 30 দিন হয়ে গেল উমরার থেকে আসছি বাবা, এখনো পর্যন্ত বেলেট লাগাই নাই, কেসিও লাগাই নাই। আমি 6টা দেশ সফর করে বাবা তারপরে উমরা করে আসছি। প্রথম থাইল্যান্ডে, সিঙ্গাপুরে, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, দুবাইয়ের পরে বাজার উমরা করে বাংলাদেশে আসছি। বাজান আমি আপনাদের 2টা পাও ধরে বলি, গত মাস তার আগের মাস পুরো 2টা মাস আমি বাংলাদেশের বাইরে প্রোগ্রাম করেছি। আমার গাজীপুরের বাইরে রে, মালয়েশিয়া যখন গেছি, সিঙ্গাপুর যখন গেছি বাবা, গেলান এই সমস্ত জায়গায় যখন মাহফিলে গেছি, আপনাদের গাজীপুরের অনেক ছেলে আছে, কাপাসিয়ার অনেক ছেলে, আপনাদের মালয়েশিয়া আছে, সিঙ্গাপুরে আছে, কত ছেলে। গাজীপুরে যখন আগে নরম ওয়াজ করতাম, কাপাসি ওয়াজ করতাম, কাজাহাজি ওয়াজ করতাম বাবা,
শাহী সম্মেলনে আসতাম, এই ছেলেগুলা মোটর সাইকেল চালাইয়া চালাইয়া আজ থেকে প্রায় 15-20 বছর আগে এই ছেলেগুলা আমার তাফসিরে যাইতো। ওই ছেলেগুলা যখন শুনছে হুজুর সিঙ্গাপুরে গেলাম আসছে, মোস্তফা সিটিতে আসছে, চুয়াচুখান একটা নাম কারে জায়গা আমার সিঙ্গাপুরে ও বাজার, এই সমস্ত জায়গায় যখন মাহফিল গুলা আমাকে বাংলাদেশে ভাইরা নিয়ে যাইতো, অনেক ছেলেগুলো আমার হাত ধরে কাঁদতে বলতো, হুজুর শুনতে পাইলাম আপনি এই সফরে উমরায় যাবেন, সিঙ্গাপুর থেকে দুবাই যাবেন, দুবাই থেকে হুজুর উমরায় যাবেন। হুজুর আপনার কাছে একটা অনুরোধ করি, হুজুর আমার জনম দুঃখিনী মা, আমার জনম দুঃখিয়া বাবা। আল্লাহ আজকের মাহফিলটাও কবরস্থান কর্তৃক আয়োজিত। এই কবরে কোন কোন কমিটির ভাই মা বাবা শুয়ে আছে, যাদের বাবা মা কবরে, কবরটা জান্নাতের বাগান বানায় দিবা। যেরকম আমিন। বাবা তাহলে আমার নবীর সাথে সুন্দর মানুষ কেউ আছে? হ্যাঁ শোনেন তাহলে, মুসা পয়গম্বর আল্লাহর সাথে কথা কয়, আলহামদুলিল্লাহ বলেন। হঠাৎ করে আল্লাহ কয়, হে মুসা তুই ইস পিস 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 কি কস? সবই তো তুমি জানো, তোমার পর্দার বাইরে বসে কথা কই মজা লাগে না, তুমি যদি সামনাসামনি দেখা দিতে আমি খুব মজা হইতাম। সুবহানাল্লাহ পাইতেছে কইয়া আল্লাহরে দেখতে মন চায় না? চাইলে আবার আসতে পারবে। পৃথিবীতে মুসা আলাইহিস সালাম আল্লাহরে দেখার জন্য 1000 বার টেন্ডার দিয়েছে, কেউ কেউ 1 লক্ষ বার দরখাস্ত সাবমিট করছে, আল্লাহ আল্লাহকে একটু দেখা দাও। আল্লাহ বললাম তারানি, যতবারই দেখতে চাই ততবারই কয় দেখতে পারবি না। মুসা আলাইহিস সালাম চট করে রাগ হইয়া, খুব পরামিদের জন্য ছিল তো, ওই দেহার দিবা না তো আমারে বানাইছে, তুমি জানো না তোমার একটা পাগল আছে খালি তুমি দেখা দিবা না, তাহলে পর্দার ভিতরে কথা কত তোর লোকের দেখ কথা কবি না, যা চালিত হয় কথা কইবা দেখাও দিবা দেখে মনে হলো এলাকা আমার দেখা খুব শখ না, কারণ আমি তোর লোকে দেখা দিব না। আজকে ফুসলাই ফুসলাই কয় আল্লাহ আমার পরিজার, আল্লাহ আমার জানের আল্লাহ, প্রাণের আল্লাহ, আমার কলিজা আমার জান। দেখেন না অনেক পোলাপন আছে যখন টেলিফোনে কথা কয়, সেরি তো আর এই মুহূর্তে আহে না, শরীরে মন চেহারার চেহারা ওর দেখাইলে আর প্রেম চলবো না, ওর সাথে কালা পাড়ি বানা ফিল্টার মাইরে ওর একটা ছবি বানাইছে ওদের চোখে, কথা বল না কেন? আল্লাহ আসতে কইলা কইলা বুবা বানাই ফেলাম, ফিল্টার মারা ছবি দেই। হ্যাঁ এখন মগায় খালি মগিরে কয় একটা সেকেন্ড খালি গুলি দে গুলি দে, মগি কয় দেখো আমার দেখলে তোমার লোকের প্রেম থাকবো না। আরে থাকবো না কথা কথা থাকবো না, আরে কথা কথা বলে। হঠাৎ করে একদিন ঠিকই দেখছে, দেখে আল্লাহ আজান তোরে না দেই কালির গুসাইতে ভালো, কথা বল না কেন? আমার আল্লাহ কি কালির গুসায়? আমার আল্লাহ বলে মুসা আমার যে তুই দেখবি ওই চোখ তো তোর নাই। আসলে আপনার কষ্ট হয়ে গেছে, ও আজ 1 ঘন্টা হয়ে গেছে, আহেন মানাজত করে যাই না, এত জোরে কথা কবেন যেন আল্লাহ বুঝে আমিও বুঝি। রে আমার যে তুই দেখবি ওই চোখই তোর নাই, ওই চোখের লেন্স তোর ঠিক নাই। মাইকেলা ভাই আওয়াজ বাড়া তো ভাই, টন ব্যাস বাড়া, মাস্টার বাড়া, গলা ব্যথা করে এলাইলি তুই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আর একটু বাড়া, ঠিক আছে। ইকো অফ থাকবে, ইকো চলবে না, বেশটা ভালো, কোনটা হালকা কমে দিছে। মুসলমানের সন্তান এবার আমার দিকে তাকাবেন, কোন দিকে হাতটা ঘুরাবেন নাই, জমিনের মালিক থেকে আছে না,
আল্লাহর সাথে যারাই পাল্লা দিছে, ক্ষমতা নিজেরা ধরে রাখতে চাইছে, আল্লাহ লাথি দিয়া সকালে নাস্তাও কপালে হয় নাই, ইলিশ মাছ, কই মাছ, মাগুর মাছ ভাবছে দুপুরে খাইব, লাল শাড়িও পরছে, খাওয়া দাওয়া করে অকারো জমানে কইব এখনো মানুষ টাকা আল্লাহ পাখি নাস্তা ভারতে যে নাস্তা করা কথা কর না কেন? ওই আল্লাহ কোন আছে না? বিশ্বাস হয়? বিশ্বাস হয়? হাত উঠে দেখেন তো কার কার বিশ্বাস হয় না? ঠিক আছে, আমি চোখ বুঝে রয়েছি, জানি কিছু কিছু আল্লাহর ওলি আছে কান দিয়ে ওয়াক শুনবো। রেডি? এই যে বেটা, হ্যাঁ তাকানোর দিকে, হ্যাঁ পাগলগুলি, তোর ওই পাওয়ার নাই, ওই লেন্স তোর নাই, ওই পাওয়ার বাতি তোর চোখে নাই আমার দেখার। আল্লাহ তাহলে তুমি দাও বাতি ধরে, এটা বাপ নতুন আর একটা দাও, আমি ওইটা দিয়ে তোমার দেখি। না হয় নাই। আরে আমার মৌলা যদি কইতো তোগুলোকে আমি দেখা দেবো তোরে রেডিও। আমার মনে হয় আমার এই ভাইজান বক্তব্য দিল খুব ভালো লাগলো, আলেমুল আমার পক্ষে খুব ভালো লাগছে। আল্লাহ যদি এই গ্রামে আইয়ে কইতো নয়ন করে আমি তোগুলো দেখা দেবো, তোর অমুক দিন অমুক সময় মাঠে বয়ে থাকবি, আমার মনে হয় ছেলে মেয়ে স্ত্রী পুত্র সব ফেলাইয়া আমার আল্লাহর এক নজর দেখার জন্য বয়ে থাকতো। কি দরদিরা বয়ে থাকতেন না? ঠিক মুসা পয়গম্বর বলে, আল্লাহ যদি দেহা না দাও তাহলে আর এই পাহাড়কে জানো তোমার কোন দাওয়াতের কাম করবে। জিদ ধরছে, আমার আল্লাহ কয় দেখবি না? হ্যাঁ দেখবি, হ্যাঁ দেখবি। হ্যাঁ এবার আওয়াজ দিও কলিজার টুকরা যুবক ভাইরা, কে কইছে তুই আমার আল্লাহ দেখতে পারবি না? মরার সময় আমার আল্লাহ দেখতে পারবি, আমার নবীরে দেখতে পারবি ভাই। উম্মতে মুহাম্মাদের সাথে আল্লাহ মৃত্যুর সময় দেখা দিব, তার পীরের হাবিবকে দেখা দিব। জোরে 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 রেডি হয়ে যাও আমার আল্লাহ এবং আল্লাহ রসুলকে দেখার জন্য। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি 100 বার আমার আল্লাহর স্বপ্নে দেখছে। ইমাম মালিকের কবর রিয়াজুল জান্নাতের ভিতরে, যেখানে মা ফাতেমা ঘুমিয়ে আছে, হাসান ঘুমিয়ে আছে। মাসান্দে আমার দিকে তাকান, চোখের পানি রেডি করেন। কে বলেছে আপনার গুনাহ মাফ হইব না? এ মুসা তরে তুই যখন দেখবি মুসা, তুই আগামী শনিবারে আসবি, কারণ তোর সাথে দেখা দিলে আমার রেস্ট হাউসটা একটু পরিপাটি করতে হবে। আমি আল্লাহ যেখানে সেখানে দেখা দিতে পারি না, আমার নূরের তাজাল্লি যেখানে পড়বে তোর আমার সাথে দিদার হবে, ওই জায়গাটা আমার পরিপাটি করে ডেকোরেশন করতে হবে। ইলিয়াসুর রহমান জিহাদি কোন চেয়ারে বসবে? প্রধান অতিথির চেয়ারটা কেমন হবে? বিশেষ অতিথি সভাপতির চেয়ারটা কেমন হবে? কার চেয়ার কোন জায়গায় লাগাবে? কমিটি যদি বুঝতে পারে গো বাবা, আমার মালিকের নূরের তাজাল্লি মানে আমার মালিক সামনে আসবে, ওই জায়গাটা কেমন সাজাইতে পারে বাবা? আর আমার মালিকের নূরের তাজাল্লি সহ্য করার মতো জমিন এই পৃথিবীতে আছে কিনা এটা আল্লাহ তৈরি করতে হবে, তৈরি করতে হবে। রাজেন্দ্রপুরের বাইরা আমার মালিক এমন একজন মালিক, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির।
الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا হে বান্দা আমি তোদের এমন একজন রব আমি হলাম তোদের সব তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক সারা পৃথিবী আমার হাতের মুঠোর মধ্যে আমি ওয়ালি মারহাবা বলেন الذي خلق 7 سماوات طباقا তাকায় দেখ আমি আসমান 7টা আসমান বানাইছি বিগয়রে আমাদিন তারাউনা আল্লাহু আকবার কোন খুঁটি লাগাই নাই তো ছোট্ট একটা প্যান্ডেল তৈরি করছো ওয়াজের লাগা 350 বাস লাগাইছো গাছের লগে পেলা দিছো কতক্ষণ লাগে আমার দড়ি দিয়ে বাঁধছো জিনাই দিয়ে কোবায় বাঁধছো আর পৃথিবীতে আমি 7টা আসমান আল্লাযী খালাকা 7 সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত আল্লাহু আকবার রড সিমেন্ট বালু কিছু লাগাই নাই তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর তাকায় দেখ রড সিমেন্ট খুঁটি বিগয়রে আমার কোন খুঁটি লাগাই নাই 7টা আসমান 8 জন ফেরেশতার কাঁধে রেখে দিয়েছি আল্লাহু আকবার কোরআন শরীফের কথা বিগয়রে আমার তাকায় দেখ তারাও না হা তাকায় দেখ আমি 8 জন ফেরেশতার কাঁধে রাখছি কোন খুঁটি লাগাই নাই আর যেই ফেরেশতারা আমার 7টা আসমান কাঁধে রাখছে অগোপন ভাবে খাড়া করে রাখছে আল্লাহু আকবার চিন্তা কর আমি রব কাকে বলে আবার একটা কথা শুনবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আমার ক্ষমতাকে মুহাইয়া করার মতো আমার ক্ষমতাকে চ্যালেঞ্জ করার মতো পৃথিবীতে আমার ক্ষমতা যে চ্যালেঞ্জ করতে গেছে ওই মুখছে বুঝতে গেছে 10 মিনিট একটা লোক ঘাড় ঘুরাবেন না ইনশাআল্লাহ বলেন কেউ লুঙ্গি টেনে ধরবেন না রেডি রেডি ইল্লাহু তাকবীর ফিলিস্তিন আল কোরআনের আলো সংসদে চলো আমার নেতা তোমার নেতা আমার নেতা তোমার নেতা আল্লাহ কণ্ঠগুলোকে আপনি কবুল করেন মৃত্যুর সময় একবার বলে আপনি দেখা দিবেন রেডি বসে দেখবি তাহলে আগামী শনিবার আসবি 1 সপ্তাহ আমি পাহাড়টারে ডেকোরেশন করবো 1 নম্বর ডেকোরেশন আমার বাপের বানানোর কথা ডাইরেক্ট সূরায়ে তোহা ওই পাহাড়ের মধ্যে যত কীট পতঙ্গ আছে এমনকি পিপিলিকা ডিম পাশে ডিমগুলো মুখের মধ্যে নিয়ে পাহাড় জায়গা 22 মাইল দূরে চলে গেছে আল্লাহ যখন নূর ওখানে ছাড়বে পাহাড়ে আগুন লাগবে আল্লাহ জানে কারণ আমার নূরের তাজাল্লাতে পিপিলিকাটা পুড়ে পুড়ে যাবে আল্লাহ এটা চান না মারাবো বলেন ওই এলাকায় যত বাঘ ভালু 22 কিলোমিটারের ভিতরে পাহাড়টা তুরে সিরিন আমি গুনাহগার 2014 সালে পাহাড়টা আল্লাহ আমাকে দেখিয়েছেন ফিলিস্তিন সেই জর্ডানের বর্ডারে যে ফিলিস্তিন আজকে ইসরায়েলের বেজর মারা দখল করতে চায় এই পাহাড়টাকে দখল করতে চায় ফিলিস্তিন গাজা কেন দখল করতে চায় 5টা কারণে ওরা নিতে চায় 5টা কয়টা 5টা হাদিস থেকে নেন আমার কাছ থেকে এই গাজার মধ্যে এমন একটা কুয়া আছে যে কুয়ার পানি কিয়ামত পর্যন্ত কমবে না যেটাকে আবে হায়াত বলে আল্লাহু আকবার যে কুয়ার পানি খেলে কোনো রোগ থাকবে না আল্লাহু আকবার সেই কুয়াটার নাম হলো কুওয়ায়ে আইয়ুব এই গাজায় অবস্থিত যে আইয়ুব আলাইহিস সালাম 18 বছর কুয়ায় পোকায় খাওয়ার পরে আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন 18 বছর পরে কোরআন শরীফের আয়াত উরকুদ বিরিজলিক হাযা মুগতাসালুম বারিদি ওয়া শারাব আল্লাহু আকবার আয়াত তো পায় শক্তি নাই হাতি নাই আমি জানি উরকুদ ডাইরেক্ট কোরআন শরীফের আয়াত জমিনে মার এই অসুস্থ পাও দিয়ে একটা টোকা মারছিলেন জমিনে সমুদ্র পর্যন্ত ছিদ্র হয়ে গেছিলেন বারিদ ওয়া শারাব ওই পানিটা এমন ঠান্ডা ঠান্ডা ফ্রিজে থেকে ঠান্ডা
আল্লাহ কোরআনে বলেন, ওই পানি আমি পান করাই দিলাম আইয়ুব রে, ভিতরের রোগ ভালো হয়ে গেল। অসার পান করাইলাম, মুগতাসিল আমি গোসল করাই দিলাম, সব রোগ ভালো হয়ে গেল। এই গাজাতে এই ফিলিস্তিনি কুয়াটা বললেন না, ফিলিস্তিনের ক্যানেলে, জর্ডানের বর্ডারে, জর্ডান, ফিলিস্তিন, মিশর এর মাঝখানে কোন সেই কুয়া, যে কুয়ার ভিতরে ইউসুফ আলাইহিস সালাম 3 দিন রেস্ট হাউসে ছিলেন। কুয়ার পানি কিয়ামত পর্যন্ত কমবে না। এই কুয়াগুলো দখল করতে চাই বেজন্মা ইসরায়েলরা, এবং এই কুয়ার আশেপাশে মাইলকে মাইল আমার আল্লাহ স্বর্ণ দিয়া টাইলস করছে। এখানের অধিকাংশ পাহাড়ের নিচে ধ্বংস হলো স্বর্ণে। ইসরায়েল এটাকে দখল করতে চায়। আমি শুনবেন, সবচেয়ে বেশি নবীর কবর হলো ফিলিস্তিনে। আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালামের কবর ফিলিস্তিনে, আইয়ুব আলাইহিস সালামের কবর ফিলিস্তিনে, ইউনূস নবীর কবর ফিলিস্তিনে, ইউসুফ নবীর কবর ফিলিস্তিনে, ইয়াকুব নবীর কবর ফিলিস্তিনে, ইসহাক নবীর কবর ফিলিস্তিনে। আল্লাহু আকবার বলতে পারলেন না? শুধু এখানে শেষ না, এখানে শেষ না। পৃথিবীতে যত দামি দামি নবী আসছে, অধিকাংশ নবীর কদম এই জেরুজালেম অর্থাৎ ফিলিস্তিনে লাগছে। ফিলিস্তিনের জমিনে দাঁড়িয়ে আছে আমার আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাস। কষ্ট হইতেছে? ঠিক এই আইয়ুব আলাইহিস সালামের কুয়াটাকে বেজন্মা ইসরায়েলরা দখল করতে চায়। ফিলিস্তিনিরাও বলছে, এক বিন্দু মাত্র শরীরে রক্ত থাকতে আল্লাহর পয়গম্বরদের স্মৃতিগুলা তোদের মতো বেয়াদবের হাতে দিব না, দিব না, দিব না, দিব না। এখন ইসরায়েল নীরবতা পালন করছে, তারা কোন সমর্থন চাচ্ছে, কোন শক্তি অর্জন করে এখন তারা আক্রমণ করবে বাইতুল্লাহর উপরে, কাবার উপর আক্রমণ করবে। কয়েকদিন আগে দেখছেন মদিনায় রাসূলের রওজা থেকে 180 কিলোমিটার দূরে একটা বোমা মেরেছে তারা। আপনারা খেয়াল করেন নাই, সৌদির কোনো মিডিয়াতে প্রকাশ করে নাই। মনে রাখতে হবে, এরা একটা মাইরা পরীক্ষা করতেছে, দেখি মুসলমান কি করে। মনে রাখবে, বাইতুল মুকাদ্দাস আমার নবীর প্রিয় নবীর মাতৃভূমি নয়। যদি কাবা ঘরের উপরে, কাবার হেরেমের ভিতরে একটা বোমা, অথবা নবীর হেরেমের ভিতরে একটা বোমা ফেলাস, তোর মতো ইসরায়েলে কাঁচা গিলা পানি ছাড়া গিলা না। মাইরে দেখিস হেরেমের ভিতরে একটা বোমা। কষ্ট হইতেছে? মুসা, তোর সাথে আমি কথা বলবো। এই যে যেখানে কথা বলবে এটা ফিলিস্তিন। এই পাহাড়টা পুরো আমার আল্লাহ স্বর্ণ দিয়ে বানাইছে। জোরে 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 বাজান দেবার আমার দিকে তাকানোর চোখের পানি ফেলায় কানবেন। মুসা পয়গম্বরকে বলে, রবিবার দিন শনিবার দিন তোর সাথে দেখা হবে। আল্লাহর পয়গম্বর মুসা বললেন, একটা ডেট দাও, কবে দেখা করবা? তোর ইবাদতের দামি দিন শনিবার দেখা হবে, রেডি হয়ে আসিস। আল্লাহ 22 কিলোমিটারের ভিতরে কোনো কীট পতঙ্গ রাখলেন না, কেন আল্লাহ নূরের তাজালে পুইরা পয়দা হয়ে যাবে। মুসা আলাইহিস সালাম দামি কম্বল গায়ে দিয়ে আসিস, আসছে। দামি একটা স্যান্ডেল পাই দিয়ে আসিস, আসছে। যখন পাহাড় উঠবে আল্লাহ বলে, দামিটা খোল, জুতাটা খোল, খুলছে। চাদরটার জামাটা গায়ে উপরে ওঠ, মারহাবা।